আমাদের সাথে ঘটে গেল বন্ধুরা ভীষণই দুঃখজনক একটা ঘটনা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা সকালেও বুঝতে পারিনি এই জিনিসটা হবে। তো সকাল সকাল মা একদম প্রাণ ঠান্ডা করা আমের শরবত বানিয়েছিল, সেটাই খেলাম বন্ধুরা। এত সুন্দর হয়েছিল কি বলবো তোমায়। তোমরা বাড়িতে অবশ্যই একটিবার ট্রাই করো, ভীষণ ভালো হয়েছে বন্ধুরা, আর ভীষণ টেস্ট হয়েছে। এই গরমে একদম শরীর মন সমস্ত কিছু ঠান্ডা। তো ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কীভাবে বানাচ্ছে। তোমরা অবশ্যই মায়ের পুরো ভিডিওটা দেখে নিও, যারা দেখোনি এখনও পর্যন্ত মায়ের এই কচি আমের শরবত বানানোর রেসিপিটা। তো আমার মেয়েও সাথে বানাচ্ছে, দেখো দেখো একটা আম নিয়ে বসেছে। এক গ্লাস আমার, এক গ্লাস মায়ের, যেটা হাজবেন্ডের শরীর তেমন একটা ভালো না, তো তাকে দেওয়া হবে না, আমাদের দুজনের জন্যই করা হয়েছে। খুব অসাধারণ হয়েছিল বন্ধুরা। আর এই যে লাস্টে যে বরফ দিয়ে দিচ্ছে না, ঠান্ডা ঠান্ডা, মন প্রাণ পুরো। মানুষ যে এমনও হয় বন্ধুরা, আজকে তার সচক্ষে প্রমাণ পেলাম। তো মানে তোমরা জানবে ভীষণই দুঃখ, আর মানে হয় মানে এর থেকে কষ্ট আর কিছুই নেই। তো এতটা কষ্ট আজকে আমরা পেয়েছি, দুজন মহিলা মানুষ থাকা বাড়িতে, সেটারই সুযোগ ওরা নিল, নিয়ে আমাদের সাথে এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিয়ে গেল। ভীষণই কষ্ট হচ্ছিল আমাদের। তো এখনও পর্যন্ত সেই প্রবলেমটা সলভ করতে পারিনি, দেখি কখন সলভ করি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফ ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি যে জায়গা থেকে দেখছো সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আমি এই যে রান্নাঘরে সকালবেলা মেয়েদের এইখানে একটা দায়িত্ব পড়ে যায়, সকালবেলা বলো ভোরবেলা বলো, যখনই উঠবা তোমরা হচ্ছে বেশিরভাগ সময় তোমার এই রান্নাঘরটাই মেয়েদের সংসার থাকে, এখান থেকেই দিন শুরু হয় মেয়েদের। তো দেখো এই যে আমার রান্নাঘর, তোমাদের আমিও আগেও দেখেছি আমার ছোট্টখাটো একটা রান্নাঘর। তো এই কৌটোগুলো অনেক দিন পরিষ্কার করা হয় না, একটু পরিষ্কার করবো আজকে, ভাবছি তাড়াতাড়ি রান্না করে। এই জন্য আরও সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। তোমাদের তো দেখালাম, এই তো মাছ ভেজে নিয়েছি, মাছ ভাজা হবে, লাউ হবে, আরও বিভিন্ন রান্না হবে। তোমাদের সাথে স্পেশাল কী রেসিপি আজকে শেয়ার করবে মা, সেটাও অবশ্যই তোমরা আমার চ্যানেলেও দেখতে পাবে, মায়ের চ্যানেলেও দেখতে পারবে। আর সকাল সকাল গলার অবস্থা ভীষণ খারাপ, গলাটা আবারও তোমার হচ্ছে ভীষণই মানে কি বলবো, গলাটা ধরেছে আর ভীষণ ব্যথা করছে গলায়। তো সকাল সকাল তুলসী চা খাচ্ছি, একটু গরম গরম চা খেলে গলাটা বেশ শ্যাক হয়ে খুব ভালো লাগে। তো ঠিক আছে, ব্লগ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকো। তো দেখো আজ আমি কী কী রান্না করব। ঢ্যাঁড়স করব, অল্প করব যেহেতু মানে এই গরমে তো ঢ্যাঁড়স অল্প খাওয়াই ভালো। এদিকে হাফ লাউ করবো, এটা গাছের লাউ বন্ধুরা, আমাদের বাড়ির গাছেরই লাউ হয়, এটা আমাদের বাড়ির। এখানে হাজব্যান্ডের জন্য সকালে এক পিস, দুপুরে এক পিস মাছের ঝোল করব, তার জন্য এই যে মশলা গুছিয়ে নিয়েছি। এখানে পটল তরকারি করব মাছ দিয়ে, পটলটা নিরামিষ করব। আর এদিকে লাউটা মাথা দিয়ে করব। আর এই 3 টুকরো ল্যাঠা মাছ আমার, সোনার আর মায়ের। যেহেতু ল্যাঠা মাছে প্রচুর পরিমাণে বন্ধুরা তোমার থাকে, এই কারণে অল্প অল্প খাই। আর এই গরমে না একদমই মাছ খেতে ইচ্ছা করছে না, এই কারণে একদম অল্প করে মাছ খাবো। হাজব্যান্ড যেহেতু মাছ খেতে ভালোবাসে, তার জন্য হাজব্যান্ডের জন্য রুই মাছ, ল্যাঠা মাছ খেতে একদমই ভালোবাসে না। আর এদিকে দেখো আমি আলু সেদ্ধ করে রেখেছি, আলুগুলো মেখে রাখবো, সকালে মাছের ঝোল আলু মাখা দিয়ে ভাত খাবে, যেহেতু হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ ওই কারণে। এদিকে তারপরেই মা একদম পরের দিন বানিয়ে ফেলেছিল পান্তা ভান্তা, তাও আবার পুদিনা পান্তার গন্ধরাজ লেবু দিয়ে, ভীষণই টেস্টফুল বন্ধুরা। তো তোমাদের যেটা বলছিলাম যে কারোর সাথে এমন ঘটনা না ঘটুক, আমাদের থেকে তোমরা শিক্ষা, তো তোমরাও এই শিক্ষাটা পেয়ে যাও বন্ধুরা, এবং তোমরাও সচেতন হয়ে যাও। কাউকে গাছ দেওয়ার আগে অবশ্যই মানে সঠিক লোক বিবেচনা করে তবেই এরকম কাঁঠাল গাছ বলো, আম গাছ বলো, এরকম দেবে। মানে এতটা বড় কঠিন পরিস্থিতি আমাদের জীবনে যে এসে তার আমি সত্যি ভাবতে পারিনি। তারপরে মা একটা দারুণ আচার বানিয়েছে, সেটা তোমরা আজকে দেখেছো, আশা করি তোমাদের সেটাও খুব ভালো লেগেছে। ভালোবাসাতে পাশে থেকো। দেখো বন্ধুরা এদিকে দেখো 3 বস্তা, দেখতেই পাচ্ছ পুরো পুরো ভর্তি, 1 2, আর এই বস্তাটা পুরো নিচেই পড়ে গেছে। এই দেখো, এই যে 3 বস্তা এঁচড় বন্ধুরা, মানে মানুষ কিভাবে ক্ষতি করতে পারে সেটার একদম সচক্ষে তোমাদের প্রমাণ দেখালাম। তো ওরা গাছ নেবে বলেছিল, তো গাছের অ্যাডভান্স কিছু দিইনি,
তো চাওয়াতে ওরা এরকমভাবে এঁচড় রেখে কেটে বলে পরে নিয়ে যাবো, তো আর নিয়ে যায়নি। ফোনও ধরছে না, ফোন সুইচ অফ করে দিয়েছে। দেখো এই যুগে মানুষকে বিশ্বাস করা কতটা কঠিন। আর এরকম করে কি পেলো, তারপরে হয়তো আমরা দুজন মহিলা মানুষ বাড়ি থাকে, এই কারণে হয়তো আরও বেশি করলো আমাদের সাথে এই জিনিসটা। তো এইটা এখন বেচবো কীভাবে আমরা সেইটাই চিন্তা করছি। এতগুলো এঁচড়, এক বস্তা এঁচড় তবু না সবাইকে দিয়ে ধুয়ে কমে যেত, তো এতগুলো এঁচড় কী করবো আমরা নিজেরাও ভেবে পাচ্ছি না বন্ধুরা, ভীষণ চিন্তায় আছি। তো দেখো পুরো বস্তাগুলো আমি তখন দুপুরবেলা ভরে রেখেছি, গাছে যত এঁচড় ছিল সমস্ত পেরে করেছে ওরা।